অনেকদিন পর আসলাম চট্টগ্রাম শহরে। এই শহরে একদিন এসেছিলাম দুঃখের জল ভরা চোখ নিয়ে। যে পথে হেঁটেছিলাম কষ্ট ভরা মন নিয়ে, সেই পথ ঘুরে ঘুরে দেখব। আমি যখন ছোট ছিলাম বাবা মারা যায়, মা দ্বিতীয় সংসার করে। আপনজন যারা ছিল ভালোবাসতো না, কাছে ডাকতো না। তখন থেকেই আমার অচেনা পথে পথ চলা। খালি পেটে খালি পায়ে কত হেঁটেছি অজানা পথে। কেউ কোনোদিন বলেনি তুই ভাত খাসনি, তার পায়ের জুতা খুই। মানুষ রূপে জন্ম নিয়েছে এই পৃথিবীতে, কোনো অপরাধ তো করিনি, কেন পথের শেষে হয়েছিলাম আমি? সেই প্রশ্ন কাউকে কোনোদিন করিনি। এই জায়গার নাম চট্টগ্রাম অলঙ্কার বাসস্ট্যান্ড ও ঢাকা চট্টগ্রাম যোগাযোগ বিশ্ব রুট। সামনে মোড়ের ডান পাশে সোজা পথে আছে সমুদ্র বন্দর, সি ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা সি বিচ ও আমানত শাহ এয়ারপোর্ট। বামে সোজা পথে আছে চট্টগ্রাম রেল স্টেশন ও আমানত শাহ মাজার। এর নাম দেওয়ানহাট মোড়। মোড়ের ডান পাশে সোজা পথে আগ্রাবাদ, সমুদ্র বন্দর ও আমানত শাহ এয়ারপোর্ট। একদম সোজা পথে কদমতলী বাসস্ট্যান্ড ও কর্ণফুলী মাঝিরঘাট। পৃথিবীতে সৃষ্টিকর্তা কিছু মানুষকে কেন পাঠিয়েছে এত কষ্ট দিতে? ঘর নাই, বাড়ি নাই, আপনজন নাই, আমার মতো রাস্তায় হাঁটে, রাস্তায় ঘুমায়, কেউ কোনো দিন খোঁজ নিতেও আসেনি। আমার দেশের সরকার কি বুঝে এই মানুষগুলোর মনে কি দারুণ কষ্ট? আমি একদিন এই শহরে এই পথে ট্রেনে চড়ে এসেছিলাম। আমার মতো কিছু শিশুদের শেষ ঠিকানা হয় এই ট্রেন ও স্টেশন। এই পাশে একটু দূরেই রেল স্টেশন। বারান্দায় বসে বা শুয়ে থাকা অবস্থায় ছোট মনে কত মধুর কথা ঘুরপাক খায়, তা কি কেউ জানে? এর নাম টাইগার পাস। সোজা পথে লালকান বাজার, ওয়াসার মোড়, জিসি মোড়, 2 নম্বর গেট, মুরাদপুর, পদ্মারহাট বাসস্ট্যান্ড। বামের পথে পাহাড়তলি, কুলসি, ফয়েজ লেক, সিরেখানা। এই মোড় একসময় কি ছিল আর এখন কি হয়ে গেল? এই পথ ছিল চিকন, 2 পাহাড় ছিল আরো কাছাকাছি, আর এখন কি বিশাল ফ্লাইওভার, অনেক বড় রাস্তা, আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বাংলা মাটির টাইগার। একসময় এই পাহাড়েই ছিল এদের বসবাস। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যখন যাওয়া আসা করত, মানুষ তখন দাঁড়িয়ে থেকে এদের পাশ দিত। 2 পাহাড়ে আজ আর কেউ নেই, তাই সে একা দাঁড়িয়ে থেকে সবাইকে বলছে, যা তোরা যা, আমি আছি, তোদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না। ডানে কদমতলী বাস স্ট্যান্ড, বামে সিআরবি। ডানে চট্টগ্রাম ফল মন্ডি।
বামে বিআরটিসি বাস স্ট্যান্ড, ডানে চট্টগ্রাম রেল স্টেশন। কত মানুষ এখানে আসে আর যায়, শুধু আমার মতো পথ শিশুরাই রাতের পর রাত, দিনের পর দিন থেকে যায়। আমি কত দিন রাত এখানে ঘুরেছি, সেই স্মৃতি সব সময় মনে পড়ে। নিউ মার্কেট মোড়, ডানে সোজা পথে কর্ণফুলী সদরঘাট ও মাঝেরঘাট, বামে রিয়াজউদ্দিন বাজার ও জুবলি রোড। কোতোয়ালি মোড়ের মাঝখানে একটি মাজার রয়েছে, ডানে কোতোয়ালি থানা ও ফিরিঙ্গি বাজার, বামে কোর্ট বিল্ডিং। সোজা আন্দরকিল্লা ও চকবাজার, ডানে লালদিঘির মাঠ। সোজা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মেইন গেট। বামে ঐতিহাসিক লালদিঘি। ডান পাশে কেন্দ্রীয় কারাগারের দেয়াল। এই হলো হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি মাজারের মেইন গেট। পৃথিবীতে সৃষ্টির সেরা মানুষ, সে কথা আমরা অনেকেই বুঝি না। যদি বুঝতাম তাহলে আমাদের মধ্যে এত ভেদাভেদ তৈরি হতো না, আমরা একে অন্যের উপর নির্ভরশীল হতাম না, ধর্মের দেয়াল দিয়ে মানুষকে আলাদা করে রাখতাম না। হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলাই এমন একজন মহামানব ছিলেন, যিনি সারাটা জীবন সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তিনি ধর্ম প্রচার করতে মাতৃভূমি ইয়েমেন থেকে আসেননি, তিনি এসেছিলেন নির্যাতিত মানুষকে মুক্তির পথ দেখাতে। এখানেই তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা কেউ একদিন ছিলাম না, একদিন থাকবও না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।